বসিয়ে দিয়েছি। আর বাজে এখন ঘড়ি কাটার 7টা। চাটা করে আমি ভাতটা বসিয়ে দিয়ে যাবো নিচে ঠাকুর ঘরে। সকালে 2বারই স্নান হয়ে যায়। এদিকে একটু চা করার জন্য আমরা দাদা ভাই বেরাবে, ভাত হবে, ওই জন্য একটু করে আসলাম ফ্রেশ হয়ে। এদিকে চাল জল গুছানো, আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর কম আঁচ করে থাক। আর এদিকে চাটা সেঁকে দিয়ে আপনাদের দাদা ভাইকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর একটি সকালে আমি চলে আসলাম। আর এদিকে সোনা বাবা এখন মুখ ধুতে গেছে, ঘুম থেকে উঠলো, আর আমি একটু ঠাকুর ঘরে সব সেরে টেরে আসলাম। আর এখন তো রান্না তো ভাত করে আবার দৌড়েছিলাম, আবার এখনই আসলাম। মানে কাজ মানে সকালে উল্টো পাল্টা এদিক ওদিক করে কাজ করতে হচ্ছে। সকাল থেকে 2বার করে স্নান হয়ে গেছে, কারণ একবারে ঠাকুর ঘরে যেতে পারিনি আর কি। আর এদিকে এসে ভাতটাও হয়ে গেছে, আর ডিম সেদ্ধ বসিয়েছি। এখন আমার জন্য একটু চা করলাম। সকালে একবার চা করেছিলাম, বিকাল চা, এখন একটু দুধ চা আমার জন্য করলাম। আর একটু নিচে বাবাকে দেবো চিনি ছাড়া। এই যে চা পুরো রেডি, এটা চিনি ছাড়া। এদিকে ডিম সেদ্ধটা তো হচ্ছে, এদিকে হচ্ছে আমার চাটার ঘর ধরে যে অবস্থা এই দুদিন আমার। এখন বাবার চাটা দিয়ে আসি। বাবার চাটা দিয়ে আসলাম কারণ মা তো লিকার চা খায়, মার এখনও কাজ সারা হয়নি, স্নান করবে, ওই জন্য সকালে বাসি কাজটা হয়নি। আমি তো আমার মতো উঠোন টুটন জল দিয়ে ঠাকুর ঘরে কাজ করে টুকটাক গাছে টাছে জল দিয়ে সমস্ত করে আসি। আর মা উঠে ফ্রেশ হয়, তারপর চাটা করে, একটু দেরি হয় জন্য যেদিন পারি আর কি। সব দিন তো হয় না, আমার কোনো দিনও উঠেও যায়। আজকে বাবা উঠে গেছে দেখো, ওই জন্য চাটা দিয়ে আসলাম। আর এখন এই যে এখানে দাদা ভাই গেছে দোকানে, আর আমি ওই চাটাকে একটু রান্না করে চলে যাব। তুমি মাই রান্না করছো, কিন্তু কালকে ভুল করে মানে কথা বলতে বলতে চাল নিয়ে সেটাকে ভিজিয়ে দিয়েছি, এবার চালটা তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আজকে আমি রান্না করলাম, নাহলে এই 2-3 দিন আমি রান্না করছি না। তাড়াহুড়ো আমি চলে যাই, আপনাদের দাদাভাই চলে যায় নিচে, মাই সমস্ত রান্না করে রাত্রে রুটি ফুটি। কিন্তু আমি আজ ভুল হয়ে গেছে, যেহেতু সকালে উঠে আগে চা বসিয়ে চাল জলটা নিই, কালকে ওরকম চাল জল নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপর মনে পড়লে মা তো রান্না করবে, তোর আমি রেখে বেরিয়ে গেছিলাম, ওই জন্য নষ্ট হয়ে যাবে দেখে আজকে ভাতটা করলাম। চাটা নামিয়েছি, আর এর মধ্যেই বসিয়ে দিয়েছি ওই চাটনিটাকে, টমেটোর চাটনিতে। এর মধ্যে হয়ে যাবে একটু পাঁচফোড়ন দিয়ে, চাটনিটা একটু মজে যায়। একটু ঢাকা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা চাটনির টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এদিকে একটু অল্প করে বেগুন পোড়া করে নেব। এদিকটায় দানা থাকে না তো, সোনা বাবা খায় যেন দানালা দিকটা একটু কেটে রেখে দিয়ে অল্প করেই বেগুন পোড়া। দেখুন বন্ধুরা, তারা রসুন একদম শর্টকাটে রান্না, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে একটা পেস্ট করে নেব। দিয়ে দিলাম টমেটো তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছে, বুঝতে পারছেন না। তাড়াহুড়ো করলে মাথা খারাপ হয়ে যায়। এদিকে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ডিমটা আমার ভাজা হয়নি। এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি, আলুটা ভেজে তুললাম। এদিকে ডিমের ঝোলের জল গরম বসানো রয়েছে। এদিকে বন্ধুরা ভাতটা হয়ে গেছে। এদিকে একটু টমেটোর চাটনি, এদিকে একটু বেগুন পোড়া মেখে নিয়েছি, আজকে ধনে পাতা নেই, পেঁয়াজ লঙ্কাতে। এদিকে আছে আপনাদের দাদাভাই উচ্ছে ভাজা, আর এইটা যাবে নিচে। আর এদিকে ডিমটা ভেজে রেখেছি, আর আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলু দিয়েই ডিমের ঝোল করে নিলাম, কারণ উচ্ছে ভাজলাম দেখে আর আলু সেদ্ধ কেউ খাবে না। এখন মশলাটা কষিয়ে নিই। ভাজা আলুটা দিয়ে আবারও কষে নিচ্ছি ভালো করে মশলাটা, এরপরে জলটা অ্যাড করে দিই। আর ঝোলটা ফুটে উঠেছে। আর বন্ধুরা, আমার কিন্তু এই যে কোনো তরকারি, মাছের ঝোল ডিমের ঝোল, এরকম ঝোল ফোটার আওয়াজটা খুব ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই যে ডিমের ঝোলটা হয়ে এসছে, এরপর সমস্ত রান্নাগুলো গুছিয়ে নিয়েছি, এরপরে বাসন টাসন মাজবে, সমস্ত কাজই আছে। বন্ধুরা, পুরো রান্না বান্না সমস্ত কমপ্লিট, এগুলো নিচে যাবে এই দুটো। এদিকে এখন গ্যাসটা মুছবো, তারপর করে একদম বাসন পড়ে অনেক, এখন বাসন মাজবো। আর দেখুন বন্ধুরা, ঘড়ি কাটা একদম 10টা বাজতে 5 মিনিট বাকি। আমার ঘড়ি তো ফার্স্ট, একদম সমস্ত কাজ সারা হয়ে একটা মেজে বেরাবো। হ্যাঁ, এখন তো কী কর, এটাও দিয়ে আছি, তা আমি তো তাই করবো। এখন বাসন মাজবো, মেজে তারপর তো আবার ফ্রেশ হয়ে তারপর তো যাবো। তারপর তোর বাবা আবার টিফিন করবে আমি গেলে। এটা দিয়ে নিচে ধর, পারবি? গরম আছে।
হুলো ভাই তো খায় না, বলবি হাঁসের ডিম। ঠাম্মা তোমার জন্য এটা। আর উচ্ছে ভাজা হুলো ভাই তিতো খাবে আর ঠাম্মা ডিম খাবে, বুঝেছিস? দিয়ে আর আমি এগুলো গুছিয়ে নিই। বন্ধুরা এই যে বাসন মাজছি, রান্না হয়েছে, কিছুটা বাসন যে ওখানে মেজে ধুয়ে রেখে, আর এখন এই যে বাটি কড়াই তুলে নেব। বন্ধুরা এই যে বাসন টাসন মাঝে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন ভাতটা গুছিয়ে নিচ্ছি যে সোনা বাবাকেও খাওয়াবো আর আমিও একটু খেয়ে দিয়ে বেরাবো। আর সবসময় বলুন আমরা মেয়েরা তো চেষ্টা করি যে সংসার বজায় রেখে একটু স্বামীর পাশে সাহায্যের আর কি হাত বাড়িয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমরা তো আর সব বাইরে বেরিয়ে কোনো কাজকর্ম করতে পারি না, সংসার সামলিয়ে যেটুক পারি চেষ্টা করি আর কি সংসারের মধ্যে থেকেই সাহায্য করবার বা হেল্প করবার একটু চেষ্টাই, আর কিছুই না। আমি না ব্যবসাকে খুব ভালোবাসি, আর এটা আমার খুবই শখের যে যাই বলুক আর নিচু করবার চেষ্টা করুক, কারণ আমি তো কোনো বাজে কাজও করছি না, কোনো চুরি ডাকাতিও করছি না, একদম এটা আমার নিজস্ব ব্যবসা, এটা আমার নিজস্ব অহংকার আমাদের দুজনেরই এই ব্যবসাটা। আর আমিও চলে এসেছি, আর আপনাদের দাদাভাই চলে গেছিলো খাওয়া দাওয়া করতে। আর এদিকে দেখুন পরের দিন সকালে একদম চলে এসেছি সরস্বতী পুজোর দিন, সমস্ত বাসন টাসন মেজে নিয়ে একদম স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। কিন্তু বেশ কিছু আমি শেয়ার করতে পারিনি, কারণ ভোরবেলাতেই পুজো। যাই হোক 7টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি রেডি করে নিচ্ছি। আর আমি সবসময় ঘরে যেই পুজো হোক, যদি আমি ঠাকুর ঘরে যেতে পারি আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ঠাকুরের সিংহাসনের সামনে যে বাটাগুলো সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে না আগে ঘরের ঠাকুরের যাতে একসাথে পুজো হয়ে যায়। অনেক সময় হয় না যে না পুজোটা হয়ে যাক পরে ঘরের ঠাকুরকে দেবো, কিন্তু সেক্ষেত্রে আমার ভালো লাগে না। তার জন্য আগে তাড়াহুড়ো করে সমস্ত বাসি ফুল টুল ফেলে পরিষ্কার করে ঘরের ঠাকুরের বাটাটা গুছিয়ে দিয়ে ফলটা কেটে নিয়েছি, নিয়ে বাটা ওদিকে গুছিয়ে, আর এই যে কিছুটা থালাতে গুছিয়ে দিয়ে একে একে সমস্ত শুকনো মিষ্টি যা নাড়ু মোয়া যেগুলো সবই তো কিনে এনেছি, কারণ কিছু করা আমার পক্ষে আর সম্ভব না 3 দিন যাবৎ যেভাবে চলছে ব্যবসার পিছনে। তারপরে মনে হয় না যে কিছু করে এই সকালে উঠে সমস্ত বাসন মেজে একটা ঠাকুর ঘর গোছানো যে কতটা, আর আমার মানে শরীরে কষ্ট হলো, আমার কিছু করার নেই, এটা ছেলের পুজো। যাই হোক কষ্ট হয়, রাগও হয়, আবার করতেও হয়, কারণ শরীর দেয় না অনেক সময়। আর এবারের একটা নিয়ম আছে, ঠাকুরের কাজ যে করবে মনে করবে তো তাকেই পুরোটাই করতে হবে, কেউ সাহায্যের হাত আপনাকে বাড়াবে না। যদি তুমি করো তো তোমাকেই করতে হবে, আর যদি অন্য কেউ আসে সে পুরোটাই করবে, তোমাকে করতে দেবে না। এটাই হচ্ছে এই শ্বশুরবাড়ির আর কি নিয়ম। ओम गणेशादि शिवादि पंचदेवभ्यो नमः एते गंधपुष्पे इह पंचमांतिरो आले माने को तो इंद्रिय पाल दो इन सुगंध सिद्ध विद्या बुद्धि स्वाम सर्वकल्याण प्राप्तये ओम भगवती माता सरस्वती पूजन नमः ओम सलों जच्चा এদিকে দেখুন কাকু তো পুজোয় বসে গেছে, ওদিকে মোমটা আপনাদের দাদাভাই তাড়াতাড়ি করে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমি তাড়াতাড়ি করে প্রদীপ তেলকোটা তেল বলতে দিয়ে একদম ধরিয়ে দিচ্ছি। আর এদিকে ধূপটা আপনাদের দাদাভাই জ্বালিয়ে দিয়েছে, কারণ বললামই তো একা হাতে আর কি পেরে উঠছি না। পঞ্চপ্রদীপটাও দেখবেন রাগও ধরছিল, কিছু বলতেও পারছি না, বলে কি দাও দাও পঞ্চপ্রদীপটা আমি করে দিই, কিন্তু দিয়েছে তেল একদমই কম, সে আর কি। ओम सर्व शुक्ला सरस्वत्यै नमः सहचंद्रगंध पुष्पबिल्लपत्रम् ओम सरस्वत्यै नमः ये नानाविध मिष्टान द्रव्य ओम सरस्वत्यै नमः इति गंध पुष्पं सरस्वत्यै नमः ओम सरस्वत्यै नमः इदं धवागुणं सरस्वत्यै नमः प्रार्थं जलम् ओम सरस्वत्यै नमः इदं आचमनीयकम् ओम सरस्वत्यै नमः ओम सरस्वती महाभागे दिव्य कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते वेद वेदांग वेदांत विद्यास्थाने भवे एते गंध पुष्पे ओम भद्रजन्तावै नमः सर्वगंध पुष्प विनापदे ओम भद्रजन्तावै नमः ओम पुष्पकाय नमः एते गंध
আমাদের এই কাকু কিন্তু খুবই সুন্দর পুজো করেন দেখুন। আর এদিকে কাকু পুজো করছে আর ওদিকে আমি বাটাতে সমস্ত তুলসীগুলো দিয়ে ভোগ টোকগুলো নিবেদন করে দিচ্ছি, তাতে করে কি যে কাকু একদম ভগবানের সামনে সমস্ত কিছু ফুল টুলগুলো দিয়ে দেয়। এদিকে ভোগগুলো নিবেদন করে দিয়েছি আর তাতে একসাথে করে বেশ সুন্দর পুজো হয়ে যায়। আর আজকে তো সরস্বতী পঞ্চমী কিংবা বাসন্তী পঞ্চমী যাই বলুন না কেন, সবই একই। আর এদিকে সমস্ত পুজোটাই একসাথে হয়ে গেলে সকাল সকাল বেশ ভালোও লাগে, মনটাও ভালো লাগে। তাই হোক দেখুন, সমস্ত বাটাটা আমি এই জন্যই দেওয়ার চেষ্টা করি তাড়াহুড়ো করে। আর কাকু একবারে ফুল জল ভোগ নিবেদনও করে দিল। আর এরপরে হয়েছে অঞ্জলি। আর সমস্ত পুজোর কিছু কিছু আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর তারপরে তো অঞ্জলি, তারপরে প্রসাদ টোসাদ গুছানো সমস্ত ব্যাপারই থাকে। আর এদিকে দেখুন এই যে পঞ্চপ্রদীপ ধরানোর সময় একদম তেল নেই কয়েকটাতে। যাই হোক, পঞ্চপ্রদীপ তো ধরানো হয়েছে, এরপরে আরতি হলো। আর তারপরে বন্ধুরা আমি আপনাদের সামনে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস। সরস্বতী পুজোর দিন সকালে এই পুজোটা তো কমপ্লিট হলো, তারপর আমি আসলাম বন্ধুরা আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তাড়াহুড়োর মধ্যে ভোরবেলায় পুজো মানে সমস্ত কিছু জোগাড় করতে করতে আর কিছুই শেয়ার করে না। পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এবারে সমস্ত গুছাবো। একেবারে মায়ের পুজো হলো, একবারে ঘরের ঠাকুরের পুজো একবারে সেরে নিয়েছি, মানে কাকু আসার আগে আগে সমস্ত গোছানো হয়ে গেছে। আর পুজোটাও একদম ঘরের পুজো হয়ে গেছে। কাকু একটু ফুল জল ধূপ একটু ফুল টুলগুলোও দিয়ে যায়, আর এই জন্যই আগে পুজোটা দেওয়ার চেষ্টা করি। আর এদিকে তুলসী তলায় সকালেই কিন্তু ঠাকুরের জল যখন তুলেছিলাম, ভগবানের জল, তখনই কিন্তু তুলসী তলায় জল টল দিয়ে গেছি, কিন্তু আর তাড়াহুড়ো করে আর ধূপ আর ফুলটা দেওয়া হয়নি। তাই এদিকে চলে আসলাম, একটু ফুল আর একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। আর ওদিকে আমাদের বাবা পঞ্চানন মন্দির আছে, তো সেখানে একটু দেখিয়ে দিই দূরের থেকে আর কি, স্মরণ করে। ঠাকুরের দিকে পুজোর পরে নৈবেদ্যটা মেখে নিয়েছি, এদিকে ফলের জোগাড় করছে। আর ওদিকে আমাদের বাড়ির জন্য একটু প্রসাদ গুছিয়ে রাখলাম, সোনার পিসির জন্য একটু কন্টেনারে ভরে রেখে দিই। আর একদম চলে এসেছি বন্ধুরা একদম সরাসরি দুপুরের খাবারে। আমাদের সরস্বতী পুজোর দিন দুপুরে খাওয়া দাওয়া থাকে চিড়ে, দই, কলা, খই, এই সমস্ত কিছু দিয়ে এখন মেখে রেডি করে নিচ্ছি। সোনা বাবাকে দেব, কারণ ওকে খেতে আগে দিয়ে নিই। আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম, সাথে একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম, একদম ভালো করে মেখে এখন সোনাবাবুকে দিচ্ছি। ও তো ঠিকঠাক করে মেখে খেতে পারবে না, ওই জন্য ভালো করে মেখে রেডি করে দিলাম। বন্ধুরা কাদের এই নিয়মটি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যে সকল বন্ধুরা বন্ধু করেনি তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে এসেছি চা করতে, দুপুরে খাওয়ারই করা যাচ্ছে। আর তার জন্য যদি চা করতেছি সন্ধ্যাবেলায়, সেটাই একটু শেয়ার করছি। সন্ধ্যের চা হয়ে গেল। আর এদিকে চাটা নিয়ে ঘরে যায়। শোনা একটু বিস্কুটে ওটা দে না বাবা। খাবি না? শোনা বাবা বিস্কুটের কোটো ধরে আছে। আমি বিস্কুটের কোটো খাবো। খাবি? খা। শিবরাত্রি বন্ধুরা, রাত্রে ডিনারে আছে আজকে বাড়িতে কিচ্ছু করিনি, বাড়ির বাইরেরই কেনা বিরিয়ানি আছে, আর সেটাই এখন আমি সার্ভ করে দিচ্ছি। এদিকে আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি, একদম ঠাসা রয়েছে বিরিয়ানি প্যাকেটটা দিয়ে, জন্য তুলতে পারছি না, এতটা ভরা। স্যালাডটা আর সাথে আছে একদম লেগ। আর বিরিয়ানি হলে ওয়েট করা যায় না, এদিকে দিয়ে দিলাম স্যালাডটা। ব্যাস এবার খাওয়ার অপেক্ষা বন্ধুরা। টাটা, শুভরাত্রি। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য।